সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে ফজর নামাজ পড়ে রাস্তায় হাঁটতে গিয়ে দেখলাম হঠাৎ করে চোখে পড়ে গেল এমন একটি গাছ যা বিলুপ্তির পথে। আমরা গাছের পাতা দেখে সবাই চিনতে পেরেছি এই গাছটি নাম কি আর এর উপকারিতা বা কী হতে পারে। তাই কবির জোরালো কণ্ঠে সেই কবিতার সুরগুলো মনে পড়ে গেল। কবি লিখেছেন, বাড়ির পাশে খালের ধারে একটি তেঁতুল গাছ, গাছের ডালে ফলছে তেঁতুল নিত্য 12 মাস। একটা সময়ে সারা দেশে ছিল প্রচুর গাছ, আধুনিকতা আর নবায়নতা করছে সর্বনাশ। ফাঁকে ফাঁকে দুই একটা গাছ যাওবা টিকে আছে, 2 হাত জুড়ে প্রাণ ভিক্ষা চাচ্ছে মোদেরই কাছে। সম্মানিত সুধী, আজকে গাছটির কাছে দাঁড়িয়ে থেকে বাধ্য হলাম কবি লেখা 2 লাইন কবিতা ভাঙা কণ্ঠে বলার জন্য। কেননা হাজারো গুণের বহু গুণে গুণায়িত এই গাছটি। আমরা শুধু জানি যে তেঁতুল খেলে প্রেশার নিয়ন্ত্রণে আসে, শুধু কি তাই না, এর মধ্যে অনেক উপকার চলে আসে। সেটি হচ্ছে, সাপোজ ধরেন আমার শরীরের জ্বর চলে আসছে, এই জ্বরের মধ্যে যদি আমরা তেঁতুল পাতা থেতলো করে খাই, রস করে সকালে 1 চামচ 2 চামচ, বিকেলে 2 চামচ রস করে খাই, দেখবেন আল্লাহর অশেষ রহমতে জ্বর নিয়ন্ত্রণ, হার্ট, লিভার, কিডনি সুস্থ রাখে এই তেঁতুলের ফলের যে বীজ না হয়, এই ফলের বীজের পর্বটা দ্বিতীয়বার আবার আপনাদের কাছে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আজকে কেন যেন গাছটা দেখে প্রাণ জুড়ে গেল। কোথাও পাওয়া যায় না এই গাছটি। আস্তে আস্তে প্রাকৃতিক নির্মলতায় সব ধ্বংস হয়ে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে ভালো ভালো ঔষধি গাছগুলো। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।